খায়েমিকে হত্যা করা হবে, প্রকাশ্যে ঘোষণা ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ৭ম দিনের মতো পাল্টা হামলা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ১৩ জুন শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দখলদার ইসরায়েলের বিভিন্ন শহর ও অঞ্চল লক্ষ্য করে বৃহস্পতিবার ১৯ জুন সকালে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। বার্তা সংস্থা এপি জানিয়েছে, মিসাইল হামলায় অন্তত ২৩০ জন আহত হয়েছেন, যার মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তবে আজকের হামলায় ইরান কোন মিসাইল ব্যবহার করেছে সেটি এখনও নিরূপণ করতে পারেনি দখলদাররা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সন্দেহ করেছে ইরানের আজকের ছোড়া মিসাইলের মধ্যে অন্তত একটি মিসাইলে একাধিক বিস্ফোরক ছিল অথবা ক্লাস্টার বোমা জাতীয় কিছু ছিল। আর এর জেরে ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। বৃহস্পতিবার ১৯ জুন বীরশেবার সোরোকো মেডিকেল সেন্টারে যান এই দখলদার, যেটি ইরানের মিসাইল হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, খামেনি এই হাসপাতালে হামলার নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি ইসরায়েলকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন, এই কারণে তাকে এখন হত্যা করবেন। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত থামাতে ইউরোপীয় উদ্যোগের পরিকল্পনা করছেন। এই লক্ষ্যে ইতিমধ্যে কাজও শুরু করছেন তিনি। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর এলিসি প্রাসাদ। সেখানে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট বিশ্বাস করেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি যে সংঘাত শুরু হয়েছে তা আলোচনা ও সংলাপের ভিত্তিতে সমাধান করা সম্ভব। ফ্রান্সের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে এই ইস্যুতে যোগাযোগের জন্য পররাষ্ট্রমন্ত্রী জেন নায়েল ব্যারটকে দায়িত্ব দিয়েছেন তিনি। বেয়ার শেবা শহরে সোরোকো হাসপাতালে ক্ষেপণাস্ত্রের আঘাতের জেরে ইরানের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হাসপাতালে হামলার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় নেতানিয়াহু বলেন, আজ সকালে ইরানের সন্ত্রাসীরা বেয়ার শেবা এর সোরোকো হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দখলদার ইসরায়েলের বীরশেবার হাসপাতাল ইরানি হামলায় কেঁপে উঠেছে। হাসপাতালটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরান জানিয়েছে হাসপাতালটিতে নয়, পাশে থাকা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কমান্ডো ও গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তারা, যেটির প্রভাবে হাসপাতালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৩০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার হোয়াইট হাউসে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কি করতে হবে বা কি করা যেতে পারে এই ব্যাপারে আমার কিছু আইডিয়া আছে, কিন্তু এখনো আমি কোনোটি চূড়ান্ত করিনি। আমি বরাবরই শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিই, কারণ আপনি জানেন পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে, বিশেষ করে যুদ্ধের সময়। অনেক সময় যুদ্ধের সার্বিক গতি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে পরিস্থিতিও বদলে যায়।